আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসাইন, ফিজিক্স স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। তো আজকে আমি জিওমেট্রিক্যাল অ্যান্ড ফিজিক্যাল অপটিক্সের দ্বিতীয় লেকচার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমি আজকে তিনটা বিষয়ের থিওরি নিয়ে আলোচনা করব। সেই তিনটা হচ্ছে: 1 গোলাপেরণ, 2 বর্ণাপেরণ, 3 অবর্ণতা। এখন কেন এই তিনটা জিনিস আমি আলোচনা করব সেটা হচ্ছে যে পরবর্তী আমরা যদি 3 থেকে 4টা আমরা যে প্রতিপাদন করব বা গাণিতিক সমস্যাগুলো আমরা সলভ করব, সেই গাণিতিক সমস্যাগুলো সলভ করার জন্য আমাদেরকে এই তিনটা বিষয়ের ন্যূনতম 2টা আমাদের জানা দরকার। এবং এই 2টা জানার জন্য আমাদেরকে গোলাপেরণটাও একটু জানতে হবে। এবং গোলাপেরণটা আমাদেরকে ম্যাথমেটিক্যাল আসবে না, কিন্তু আমাদের যেই জ্ঞানমূলক এবং অথবা যেই খ বিভাগের জন্য আমাদের গোলাপেরণটা আসতে পারে। তো অর্থাৎ এই লেকচারটি যদি আপনি না দেখেন, পরবর্তী যেই 2টা বা 3টা যে গাণিতিক সমস্যা সমাধান করব সেই সমাধানগুলো আপনি বুঝবেন না। তো আমি এই জন্য একটা ভিডিও থিওরিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই হিসাবে আমি এটা রেখেছি। তো আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে সহকারে দেখলে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন। তো আমরা কি জানি যে আমরা নবম দশম শ্রেণীতে পড়েছিলাম যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে লেন্সের যে ব্যাপারগুলো পড়েছি, আমরা ইন্টার লেভেলেও পড়েছি। তো আমরা জানি যে এখানে একটি উত্তল লেন্স দেওয়া আছে এবং তার পি এবং পি প্রাইম হচ্ছে প্রধান অক্ষ। অর্থাৎ আমরা জানি যে একটি লেন্সের মধ্য দিয়ে যদি সমান্তরালভাবে কোনো আলো এই লেন্সের মধ্য দিয়ে পাস করে, তাহলে এই লেন্সের ভিতর দিয়ে যখন প্রতিসরিত হবে, অর্থাৎ এর ভিতর দিয়ে যখন প্রতিসরিত হবে আলোটা, সে প্রধান অক্ষের যে কোনো একটা ফোকাস বিন্দুতে সে কী করবে, সবগুলো আলো মিলিত হবে। আমরা কিন্তু এই কনসেপ্টটা জানি। এবং এই কনসেপ্ট অনুযায়ী যদি আমি একটু আপনাদেরকে দেখাই, তাহলে একটু খেয়াল করুন। এখানে ধরা যাক যে প্রধান অক্ষের সমান্তরালে আমি একটি আলোক রশ্মি নিয়েছি। এই আলোক রশ্মিটা লেন্সের ভিতরে প্রবেশ করতেছে। এখন এই আলোক রশ্মিটা কী করবে, একটি বিন্দুতে সে এখানে মিলিত হবে। অর্থাৎ আমরা ধরে নিলাম যে বিন্দুটি হচ্ছে এখানে, সে এই বিন্দুতে আসা মিলিত হয়েছে। এবং আমরা যদি প্রধান অক্ষের নিচেও চিন্তা করি, তাহলেও আমরা একই ব্যাপারটা লক্ষ্য করব। আমরা যদি এখানেও আরেকটা আলো আমরা পাস করতে দেই লেন্সের মধ্যে দিয়ে, তাহলে আমরা দেখব যে তারা এই 2টা আলো একটা ফোকাস বিন্দুতে কি হয়েছে, মিলিত হয়েছে। এটা নাম দিলাম F1। এই ব্যাপারটা কিন্তু আমরা নবম দশম শ্রেণী এবং ইন্টারে আমরা সুন্দরভাবে পড়ে এসেছি, জানি। কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি এই প্রধান অক্ষের সাপেক্ষে যে আলোগুলো নিয়েছিলাম, সেই আলোগুলো যদি আমরা আরেকটু উপরে এবং আরেকটু নিচে এবং আরেকটু উপরে যদি নেই, তাহলে কি ঘটে দেখুন। আমরা যদি আমি এইটা একটু অফ করি আপাতত। আমি যদি এইখানে একটি সমান্তরাল আলোক রশ্মি দিই, তাহলে এই আলোক রশ্মিটা কিন্তু আমরা যে নবম দশম শ্রেণীতে জেনে এসেছি, এই ফোকাস বিন্দুতে এসে মিলিত হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু মিলবে না। সেটা কি করবে, হালকা একটু দূরে গিয়ে সে আরেকটা বিন্দুতে সে ফোকাস হিসাবে ওইখানে যা মিলিত হবে। এবং উপরে যদি আমরা একই কাহিনী লক্ষ্য করব, যদি আমরা উপরে আরেকটি সমান্তরাল রশ্মি নেই, তাহলে উপরেও আমরা একই কাহিনী লক্ষ্য করব। দেখুন আমি একটু স্কেল ব্যবহার করতেছি, তো আশা করি এটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু এটা জ্যামিতিক আলোকবিদ্যা, তাই একটু জ্যামিতির যন্ত্রপাতি ইউজ করতেছি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখন 2টা পাইলাম ফোকাস,
এইটা হচ্ছে ফোকাস F1, এটা হচ্ছে ফোকাস F2 আমি নামকরণ করলাম। ওকে, এবার যদি আমি এর মাঝেও যদি রশ্মি নিতাম সেগুলো এখানে এসে মিলিত হইতো, এবং যদি উপরে আরও উপরে নিতাম সেটা F2-তে মিলিত হইতো। তো আমি অনেকগুলো রশ্মি নিই, জাস্ট দুইটা দিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। এখন এই যে দেখুন, আমরা কিন্তু জানতাম যে সবগুলো রশ্মি যে কোনো একটা ফোকাসে আসা মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু তারা একটা ফোকাসে মিলিত হয় নাই, তাদের মাঝখানে একটা গ্যাপ। এই যে এতটুকু যে গ্যাপ, অর্থাৎ তারা একটা দূরত্ব, তারা কিন্তু একটা বিন্দু সিলেক্ট করেনি, তারা একটা দূরত্ব সিলেক্ট করছে। অর্থাৎ এই দূরত্বের মাঝখানেই তার কি করব, প্রতিবিম্বটা গঠন করব। এই ফোকাসের যে দূরত্ব, সেই দূরত্বের জন্য তারা প্রতিবিম্বটা ফোকাস করব। এখন এই যে ত্রুটিটা হইল, আমরা কিন্তু জানি যে এরকম হওয়ার কথা না। আমরা নবম দশম এবং ইন্টার শ্রেণীতে পড়ে আসছি যে এরকম হবে না, যে কোনো একটা বিন্দুতে সবগুলো সমান্তরাল মানে সবগুলো সমান্তরাল আলোক রশ্মি একটা বিন্দুতে একটা ফোকাসে আইসা মিলিত হবে, কিন্তু এখানে দুইটা ফোকাসে মিলিত হয়েছে। এখন এই যে দুইটা ফোকাসে মিলিত হইল, তাহলে এইটা কি একটা ত্রুটি না? এখন যদি লেন্সটা যদি আমার আরও একটু বড় থাকতো, আমি যদি আরও 3-4টা উপরে যদি আমি এরকম সমান্তরাল আলোক রশ্মি নিতাম, তাহলে হয়তো তারা এইখানে F3, F4 এরকম অসীম ফোকাসেও যায় হয়তো মিলিত হতে পারতো। কিন্তু তাহলে আমরা এখন এটাকে বলতে পারি কি, যে একটা ত্রুটি। এখন এই যে ত্রুটিটা, এই ত্রুটিটার নাম বইয়ে দেওয়া আছে গোলাপেরণ ত্রুটি। ওকে, তো এই যে ত্রুটিটা, এটা দূর করা যায় অবশ্যই। হ্যাঁ, এটা দূর করা আসলে 100% দূর করা যাবে না মনে হয়, তবে কিছুটা হ্রাস করা যাবে অনেকটাই। সেক্ষেত্রে এখানে একটা স্টপ ব্যবহার করা যেতে পারে, অথবা একাধিক লেন্স, অর্থাৎ একটা লেন্স এবং আরেকটা লেন্স এখানে বসে হয়তো তারা এক জায়গায় আনা যাইতে পারে ফোকাসটা। এবং এখানে অ্যাটলান্টিক লেন্সও ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে গোলাপেরণ ব্যাপারটা যে কি ঘটে, আমরা এটা বুঝলাম। এখন আমি একটু বর্ণাপেরণ যেতে চাই। দেখুন, একটু খেয়াল করুন বর্ণাপেরণ জিনিসটা কি। বর্ণাপেরণ জিনিসটা কি একটু খেয়াল করুন সকলে। আমরা একটা লেন্স চিন্তা করি, এই লেন্স, সেই লেন্সের মধ্যে দুইটা আলোটা হচ্ছে সাদা, এটা হচ্ছে কি সাদা আলো। এই যে সাদা আলো, সেই সাদা আলো এখন কিন্তু আমরা জানি যে যদি আমরা একই রকমের যদি দুইটা সমান্তরাল আলোক রশ্মি নেই উপরে এবং নিচে প্রধান অক্ষের, তাহলে তারা একটা ফোকাসে মিলিত হবে। এটা কিন্তু আমরা জানি, একটু আগে গোলাপেরণ থেকে দেখছি। যদি একাধিক না নিয়ে শুধু একটা নেই, মানে এক জোড়া নেই, তাহলে তারা একটা ফোকাসে মিলিত হবে। আমরা এটা গোলাপেরণ থেকে জেনছি। কিন্তু একটু খেয়াল করে দেখুন, আমরা কিন্তু আলোর আরেকটা সুন্দর বৈশিষ্ট্য জানি, সেটা কিন্তু আমাদের আবিষ্কার করেছিল কি বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। তো আইজ্যাক নিউটনে কি করছিল, সে একটা প্রিজম নিয়েছিল, নাকি প্রিজমের মধ্যে দিয়ে সে একটা সাদা রঙের আলো পাস করাইছিল, এবং সাদা রঙের আলোটা এরকম 7টা কালারে, অর্থাৎ এখানে আরও আছে আমি তো আঁকতে পারতেছি না, এই যে এরকম 7টা কালারে সে কি করছিল, এরকম 7টা কালার পাইছিল। এখন দেখুন যে আমরা জানি যে একটা সাদা আলো যখন একটা প্রিজমের মধ্যে দিয়ে যখন পাস করে, তখন সে 7টা আলো বা 7টা কালারে বিভক্ত হয়ে যায়। এই ব্যাপারটা কিন্তু এই লেন্সের মধ্যে কি ঘটতে পারে না? আপনারা একটু খেয়াল করুন তো, কারণ লেন্সটাও তো একটা প্রিজমের মতো ঘন বস্তু না, একটা ঘন অপটিক্যাল। তো এখন এইটার মধ্যেও যদি এরকম ঘটে, তাহলে এইটার মধ্যেও কিন্তু এরকম ঘটতে পারে। এই যে প্রিজমের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমি এখন এই লেন্সের মধ্যে খাটাবো, আমি এখন লেন্সের মধ্যে প্রয়োগ করব। ওকে, আসুন দেখা যাক কি হয়। এবার আমরা যদি সাদা আলো এখানে নিই, তাহলে সাদা আলো তো 7টা ভাগে ভাগ হয়ে যেতে পারে না? আচ্ছা, তাহলে 7টা কালার কি কি ছিল আমরা সহজে মনে রাখতাম, বেনি আসহ কলা, অর্থাৎ সবার উপরে থাকতো বেগুনি এবং সবার নিচে থাকতো কি লাল। আচ্ছা, তাহলে অর্থাৎ এই যে আলোর যেই
এই যে মাঝখানে যে আলোগুলো আসছিল এগুলো অন্যান্য কালার, এগুলো অন্যান্য কালার, কিন্তু একবারে দুইটা যে লিমিট উপরের এবং নিচের যে সর্বোচ্চ যে আলো দুইটা একবারে সীমানাবর্তী যে দুইটা আলো সেই দুইটা হচ্ছে একটা বেগুনি একটা লাল। এখন আমরা একটু কাজ করব, বর্ণাপেরণ জানার জন্য আমরা কিন্তু 7টা আলো নিয়ে এখানে আমাদের আলোচনা করার কোনো মানই হয় না, কারণ আমরা যদি লালটা এবং বেগুনিটা নিয়ে আলোচনা করি তার মাঝখানে কিন্তু সব রং আইসা পড়ে না। ওকে, ঠিক আছে। এখন আমরা কিন্তু জানি যে তাহলে আলো যখন এরকম প্রিজমের মতো একটা বস্তু দিয়ে যখন আলো যাবে তখন সেই 7টা কালার ডিভাইড হবে। আমরা ধরে নিলাম এই কালারটা হচ্ছে, এই যে এটা হচ্ছে কি লাল, এটা আমরা লাল দিতে পারি। মনে করুন এটা আমি লাল কালার দিলাম, ঠিক আছে, এটা লাল। আর তাহলে আমরা জানি যে লাল আর বেগুনির মধ্যে সব কালার থাকে। এখন আমরা জানি, এখন এখান থেকে যদি আমি বেগুনি রংটাও নিয়ে নিই, মনে করুন আমি বেগুনিটাও নিয়ে নিছি, তাহলে এই যে এখানে একটা মিলিত হইতেছে, এই যে এখানে যতগুলো আলো থাকবো এই অংশটুকু আমার কালারিং দেখা যাবে। এই যে কালারিং অংশটা দেখা যাইতেছে এইটাই বর্ণপ্রেরণ, ঠিক আছে, এইটাই বর্ণপ্রেরণ। অর্থাৎ আমাদের কিন্তু হওয়ার কথা ছিল যে একটা ফোকাসে, এখানে একটা ফোকাসে আমাদের আলোর যেই ইটা প্রতিবিম্বটা গঠন হওয়ার কথা ছিল, কিন্তু না, তারা কি করছে, একটা সাদা আলো সে ওই যে প্রিজমের আলোর বিচ্ছুরণ যে ব্যাপারটা সেই ব্যাপারটা এখানে ঘটা, আবার সে ফোকাসটারে আবার কি করছে একটা দূরত্বে নিয়ে গেছে, একটা বিন্দুতে না নিয়ে। ওই যে গোলাপেরণ দেখছিলাম, গোলাপেরণের মতোই কনসেপ্টটা, কিন্তু এখানে শুধু একটা আলোক রশ্মির জন্য এবং সেটা সাদা। এখন এই যে ব্যাপারটা, আর এইটা হচ্ছে বেগুনি কালার আলো, এটা হচ্ছে বেগুনি, এইটা হচ্ছে বেগুনি। ওকে, অর্থাৎ এই যে আমার দূরত্ব, এই দূরত্ব পর্যন্ত যেই আলোর যে প্রতিবিম্বটা করছে এটা হচ্ছে বর্ণাপেরণ। অর্থাৎ আপনার একটা ইমেজ বা একটা চিত্র কি দেখা যাব, বিভিন্ন কালারফুল দেখা যাব, আপনি সহজে জিনিসটা দেখতে পাবেন না, একটু ঝাপসা ঝাপসা কালারিং দেখা যাবে। এই ব্যাপারটা এই জন্য, এই বর্ণাপেরণের জন্য এরকম হয়। এখন আমরা এই যে বর্ণাপেরণ, সেই বর্ণাপেরণটা আমরা একবারে 100% দূর করতে পারবো না, কিন্তু আমরা এটাকে কমানো যাবে কিছুটা, এটার দৈর্ঘ্যটা কমিয়ে আনা যাবে। অর্থাৎ ওই যে আরেকটা লেন্স সামনে ব্যবহার করে বা বিভিন্ন স্টপ, এরপরে অপল্যান্টিক এই লেন্স টেন্স ইত্যাদি ব্যবহার করে এটা কমিয়ে আনা যায়। এখন আমরা বর্ণাপেরণ ব্যাপারটা যদি এবার একটু সমীকরণের যদি একটু দিকে তাকাই, তাহলে আমরা কিন্তু জানি যে 1/f = mu minus 1 into 1/r1 minus 1/r2। এটা কিন্তু আমরা জানি একটা সাধারণ কি, সাধারণ ফোকাস দূরত্বের জন্য যে সমীকরণ। তাহলে আমরা যদি লাল আলোর জন্য যদি ফোকাসটা চিন্তা করতাম, তাহলে 1/fr মানে রেড, তাহলে তার প্রতিসারণাঙ্ক, লাল আলোর জন্য প্রতিসারণাঙ্ক μr1, আর এই বাকি অংশটুকু আমরা লিখতেই পারি 1/r2। আবার যদি আমি এই বেগুনি কালার আলোর জন্য চিন্তা করতাম, তাহলে 1/fb = μv minus 1 divided by r1 minus 1/r2। ওকে, অর্থাৎ এই যে ব্যাপারটা বর্ণাপেরণের জন্য আমার একটা যেই সমীকরণ ফোকাসটা ছিল, সেই ফোকাসের পরিবর্তে আমার এখন দুইটা ফোকাস আইসা পড়তাছে। আশা করি আপনারা বর্ণাপেরণ ব্যাপারটা বুঝছেন। এবার আমরা যদি অবর্ণতা নিয়ে একটু আলোচনা করি, তাহলে দেখা যাক, আমি এটা একটু বোর্ডটা একটু ক্লিন করে নেই। এখন এই যে অবর্ণতা কি, আমরা কিন্তু এখন জানলাম যে বর্ণাপেরণ জিনিসটা কি। এই যে বর্ণাপেরণ,
এই বর্ণাপেরণ যদি না ঘটে, সেই ঘটনাটা হলো অবর্ণতা। খেয়াল করুন, আমি যদি এখানে একটা প্রিজম নেই, সরি প্রিজম না, লেন্স, আমি যদি এখানে একটা লেন্স নেই, একটা প্রধান অক্ষ আমি চিন্তা করি, যদি একটা সমান্তরাল আলোক রশ্মি এসে যদি একটা বিন্দুতে মিলিত হয় এবং তাহলে এটা যদি সাদা আলো হয়, সাদা, এবং এইখানে যদি একটা ফোকাসে মিলিত হয় এবং সেই ফোকাসের ব্যাপারটাও যদি সাদা হয়, মানে অর্থাৎ এখানে যদি বিভিন্ন রঙের মিশ্রণ না ঘটে, তাহলে এই ব্যাপারটাকে আমরা বলবো কি? অবর্ণতা। অর্থাৎ এই অবর্ণতা ব্যাপারটা যদি আমরা চিন্তা করি একটা লেন্সে বা একক লেন্সে কি কখনো সম্ভব? আপনি চিন্তা করেন যে একটু আগে দেখলাম বর্ণাপেরণ কেন কি করতেছে, একটা সাদা আলো কিন্তু 7টা কালারে ডিভাইডেড হয়ে যায়, ওইখানে একটা ফোকাসের যে দূরত্ব সৃষ্টি করতেছে, দুইটা ফোকাসের বিন্দুর, একটা করতেছে না। তাহলে এখানে অবর্ণতা কিভাবে একটা লেন্সের জন্য সম্ভব? অর্থাৎ এটাও তো সাদা আলোর মধ্যে এরকম দুইটা হওয়ার কথা ছিল নাকি? এতটুক জায়গার একটা কালারফুল একটা প্রতিবিম্ব গঠন করার দরকার ছিল এই ফোকাস দূরত্বের মধ্যে, কিন্তু এটা ঘটেনি। কিন্তু কেন? এটা কি সম্ভব? না, এটা কখনোই সম্ভব না, কারণ একটা লেন্স দিয়ে আমরা এরকম কখনোই পাবো না। তারপরেও এখানে একটা সঙ্গের সুবিধাতে বলা যায় যে সাদা আলো যদি কখনো এরকম প্রতিসরিত হয়ে যদি একটা ফোকাসে যায় মিলিত হয় এবং সেটা যদি সাদাই থাকে, তাহলে এরকম ব্যাপারটাকে বলা হয় অবর্ণতা। ওকে, এই যে অবর্ণতা, এই অবর্ণতার ব্যাপারটা যে একটা লেন্সে ঘটে না, সেইটার গাণিতিক ব্যাপারটা বইয়ে দেওয়া আছে। আর এর পরের লেকচারে আমরা এই অবর্ণতাটা নিয়েই আমরা কি করব? গাণিতিক সমস্যাটা সমাধান করব। এখন এই যে 3টা ব্যাপার, গোলাপেরণ, বর্ণাপেরণ, অবর্ণতা, এটা যদি আমি ব্যাখ্যা না করতাম, তাহলে আমার পরবর্তী যে গাণিতিক সমস্যাটা সেটা সলভ করার জন্য আমার অনেক সময় ব্যয় হয়ে যেত এবং সেটা হয়তো আপনারা বুঝতেও পারতেন, নাও বুঝতে পারতেন, একটা সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখন আর হবে না, আশা করি আপনারা বুঝতে পারছেন। কারণ একক লেন্স পরীক্ষায় প্রশ্ন আসে, যারা জাতীয় ইউনিভার্সিটিতে তারা জানে যে এখানে পরীক্ষায় প্রশ্ন আসবে যে দেখাও যে একক লেন্স কখনো অবার্ণ হতে পারে না। অবার্ণ মানে কি? শুধু একটাই ফোকাস গঠন করব এবং সেটা সাদা আলোর জন্য সাদা। তো এটা কি সম্ভব? সম্ভব না। একটু আগে আমরা বর্ণাপেরণ থেকে দেখছি যে তারা আলোর কি করে এরকম 7টা কালার সৃষ্টি হয়ে যাব। হ্যাঁ, কারণ এই যে একটা লেন্সও কিন্তু একটা প্রিজমের মতো একটা অংশই থাকে। হ্যাঁ, প্রিজমের একটা ছোট অংশও ধরা যায় একটা লেন্সকে। যাই হোক, এখন একটা লেন্স যে এটা পারে না, সেটার জন্য আমরা কি করব? একটা গাণিতিক সমস্যা করব এর পরের লেকচারে। তো আশা করি আপনারা এই ভিডিওটা মানে মনোযোগ সহকারে দেখছেন, ফলে আমার একটু সহায়তা হবে পরবর্তী লেকচারটি নিয়ে সমাধান করার জন্য। তো আমরা অবর্ণতাও শেষ করে দিলাম, ঠিক আছে? তো আপনারা পরবর্তী লেকচারটি এখনই দেখে ফেলবেন। আপনারা এটা ভিডিও থেকে মনোবিচ্যুতি যাতে না ঘটে, আপনারা পরবর্তীতে যদি চিন্তা করেন যে পরে দেখব, তাহলে আপনাদেরই সমস্যা হবে। আপনারা এই ভিডিওটার পরেই আমার এই 3 নাম্বার লেকচারটা আপনারা আলোক অপটিক্যালের জন্য যেই জিওমেট্রিক্যাল ফিজিক্যাল অপটিক্সের 3 নাম্বার লেকচারটা দেখে নেবেন। তাহলে আপনার যেই একক লেন্সের জন্য যে অবর্ণতা হবে না, অবর্ণ যে সম্ভব না, সেটা কি ব্যাপারটা আসলে সহজে বুঝতে পারবেন। তো ধন্যবাদ আপনাদেরকে। আশা করি পরের ভিডিওটি আপনারা দেখবেন এবং এই ভিডিওতে যদি কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন যদি ভালো লাগে আমার ভিডিওগুলো। আর কমেন্টে জানাতে পারেন কেমন লাগছে, আপনাদের কমেন্ট আমাকে ইন্সপিরেশন দেয়। তো আল্লাহ হাফেজ।